আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাসর মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাবুল্লাহি ওয়া রাসূলিহি। ওয়া ক্বালা আইযান মা আনা আলাইহি ওয়া আসহাবি أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر পাগলমান কার পিছনে ছুটছ তুমি দিবারাতি, পাগলমান কার পিছনে ছুটছ তুমি দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, ভেবে দেখো কেউ হবে না
তোমার সঙ্গের সাথী। রব্বে কারিম আমাদের সবাইকে জুমার আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মা'বুদের কাছে, আল্লাহ তাআলার কাছে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো টঙ্গীর ময়দানে যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে আলোচনা করা হবে। রব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সজাগ থাকা অবস্থায় রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য আমলের নিয়তে যেন আমরা শুনতে পাই, সেজন্য আমরা সবাই জোরে সোরে বলি আমিন। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংবাদ, বিভিন্ন ফেসবুক, অনলাইন থেকে আরম্ভ করে মানুষের মুখে মুখে আলোচনা যে টঙ্গীর ময়দানে কি হয়ে গেল। 2018 সাল বিশ্ব ইজতেমায় এরকমভাবে শেখানো অনেক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। 2024 সালেও টঙ্গীর ময়দানে সেটাও ঘটে গেল। যারা এরকমভাবে শুনে আসছেন বা যারা বুঝে আসছেন, এখনো অনেক বা কিছু মানুষ আছে হক আর বাতিল এখনো চিনতেছে না। এখানে বিষয়টা হলো হক বাতিলের দ্বন্দ্ব। বাতিল চাচ্ছে এগুলা হোক, হক চাচ্ছে এই দুনিয়ার বুকে কোরআন হাদিসের বাহিরে আর অন্য কিছু মানা যাবে না। হক বাতিল নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে যারা আপনারা বিভিন্ন সংবাদ পড়ে আসছেন, ওই সকল সংবাদে শিরোনাম এটাই বলেছে, একটা হলো সাদ গ্রুপ, একটা হলো জুবাইর গ্রুপ। সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ মিডিয়াগুলোতে এরকমভাবে তারা প্রচার করছে। সাদ গ্রুপ কি বলছে, সাদ সমর্থন লোকেরা কি বলেছে, জুবাইর সমর্থন লোকেরা কি বলেছে, জুবাইর গ্রুপের লোকেরা কি বলেছে, দুইটা দল ভাগ করে বিভিন্ন সংবাদ এরকমভাবে মানুষের কানে নাড়া দিচ্ছে। আপনারা যারা সংবাদ শুনেন, সংবাদে কিন্তু এটাই বলতেছে, কি কন সাদ গ্রুপ আর কি কইতেছে বলেন না কেন? নাকি আপনারা জীবনে শুনেন নাই? তো বলেন না কেন? সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ। এখানে বুঝতে হবে কোন গ্রুপটা হক আর কোন গ্রুপটা বাতিল। কেন দুনো গ্রুপ যদি হকই হয় তাহলে সমস্যা কেন? আর যদি বাতিল হয় উভয়টা তাহলে সমস্যা কেন?
তাহলে বোঝা গেল এখানে দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ বাতিল আর একটা হক। যেহেতু একটা হলো পানি আর একটা হলো আগুন, এই জন্য লড়াই, সংঘর্ষ, দুই পক্ষের দুই আলোচনা। এক তো হবেই না, এক হলে তার সংবাদ আসতো না। দুইটা দুই রকম। এখানে বুঝতে হবে কোন গ্রুপটা হক আর কোন গ্রুপটা বাতিল। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি তো দুনিয়াতে আর থাকব না, আমার রেখে যাওয়া কোরআন, যে কোরআনটা আল্লাহ আমাকে দিয়েছে, আর যে হাদিস, আমার কর্ম, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার ওঠা বসা, এগুলা লিপিবদ্ধ করা আছে, এগুলো হাদিস। এই দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত অনেক রকমের ফিতনা বাতিলের আবির্ভাব ঘটবে। ঘটতেছে নাকি ঘটতেছে না? ঘটতেছে। কাদিয়ানি ফিতনা, আরো কত ফিতনা আছে। এই সবগুলা ফিতনা যদি আমি লিস্ট করে নিয়ে আসি, কয়েক পৃষ্ঠা খালি বলতেই যাবে, অনেকগুলা ফিতনা। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, অনেকগুলো ফিতনার আবির্ভাব ঘটবে। সেক্ষেত্রে তোমরা কোরআন এবং হাদিসের মধ্যে কি লেখা আছে সেটা তোমরা অন্বেষণ করবা, সেটাই তোমাদের হক কথা বলে দেবে। কোরআন হাদিসে কি বলে এটা আমি যার ভিতরে পাব, মনে করতে হবে ওই লোকটা, ওই গ্রুপটা, ওই জামাতটা হক, ওই দলটা হক। আর যে দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে, যে জামাতের মধ্যে, যে গ্রুপের মধ্যে কোরআন হাদিস নেই, সেটা বুঝতে হবে বাতিল। এখানে মূলত সমস্যা হলো হক আর বাতিল নিয়ে। কোরআন ও হাদিস বহির্ভূত কাজ করেছে। আমরা যার নাম অনেকে শুনেছি, ইন্ডিয়ার মাওলানা সাদ সাহেব, উনি কোরআন ও হাদিসের বহির্ভূত কাজ করেছেন। তিনি সেগুলা বয়ানও করেন। কোরআন হাদিসে যা নেই তিনি ওগুলা বলেন। এ সম্পর্কে উনি কোন কোন কথাগুলো বলেন আমার মনে আছে। এই মসজিদে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। এখন যদি ওই বিষয়ে আলোচনা করতে যাই যে মাওলানা সাদ সাহেবের কি কি ভুল, তাহলে আজকে যেটা উদ্দেশ্য, টঙ্গীর ইজতেমা, টঙ্গীর ময়দানে যেগুলো ঘটে গেল, এটা আলোচনা কিছু করা যাবে না। যা হোক, এজন্য ওনার অনুসারী আমাদের বাংলাদেশে আছে। এজন্য বলা হয় সাত গ্রুপ, যেটার নাম সাত গ্রুপ। সাত গ্রুপ হলো বাতিল, যেহেতু গোড়াটাই বাতিল, ওই ব্যক্তিটাই বাতিল, ওর কথাটাই বাতিল, ওর সম্পূর্ণ কথাই বাতিল। একটা কথা গ্রহণযোগ্য না, একটা কথা গ্রহণযোগ্য না। যে লোকের কারণে সারা দেশে তোলপাড় হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, তবু ওই লোকটা, ওই মানুষটার মন আর গলে না। সে তার ভুলের মধ্যে অটল আছে।
আমাদের দেশে কত লোক শহীদ হয়ে গেল। কয়েকদিন আগেই 4 জুন লোক তারা শহীদ হয়ে গেছে। কত মানুষ আহত হয়েছে, কত মানুষ কষ্ট পেয়েছে। 18 সালে 5,000-এর বেশি এরকম অনেক দিন ধর্ম মানুষেরা তারা আহত বিক্ষত হয়েছে। মানুষ শহীদ হয়ে যেতেছে, বিভক্ত হয়ে গেছে, তবু ওই লোকটার, এই মৌলানা সাহেবের দিলটা কান্দে না। সব মরক যাই হোক, ওর কোনো চিন্তা ফিকির নাই। যেটা বলতে চাচ্ছি, ওই মৌলানা সাহেবের, উনি মৌলানা কিনা এটা আরেকটা আলোচনা আছে, অনেক আলোচনা, এত করার সময় নাই, আমি মূল আলোচনায় করব। ওই ব্যক্তির অনুসারী, ওটাকে বলে 7 গ্রুপ। 7 গ্রুপ বাতিল গ্রুপ, এটা ভণ্ড দল, সম্পূর্ণ ভণ্ড। বিভিন্ন মিডিয়াতে 7 গ্রুপ তারা বলে। 7 গ্রুপটা আগে আপনি মানবেন, এটা হলো বাতিল গ্রুপ। আরেকটা গ্রুপ আছে জুবাইর গ্রুপ। জুবাইর গ্রুপ হলো হকের গ্রুপ, সম্পূর্ণ হকের গ্রুপ, ওলামায়ে কেরামদের জামাত। এখানে আলহামদুলিল্লাহ কোনো ভুল নেই। সুতরাং এই যে একটা 7 গ্রুপ আর জুবাইর গ্রুপ, এই গ্রুপের মধ্যে বাতিল গ্রুপ হলো 7 গ্রুপ, হক গ্রুপ হলো জুবাইর গ্রুপ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, বাতিল গ্রুপ কোনটা বলেন? বলেন। আর হক জুবাইর গ্রুপ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই যে 2টা গ্রুপ, এই 2টা গ্রুপ নিয়ে এরকমভাবে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে এরকমভাবে এগুলো চলতেছে। সুতরাং আপনারা মেহেরবানি করে কোনো মানুষ যদি এসে বলে, আমি সেটাই বলছি, আমি সেটাই জি, আমি সেটাই বলছি, একটুখানি মেহরবানি করে শুনুন। জি, যিনারা এখানে 7 গ্রুপ আছেন, অথবা 7 গ্রুপে যারা অনুসারীরা আছে, অথবা 7-এর কথা অনুযায়ী যারা চলতেছে, তারা সবাই বাতিল। এটি আমার কথা না। এটা যদি আপনারা ঊর্ধ্বতম আর আলেমের কাছে যান, তারা এ কথাটাই বলবে। আমাদের বাংলাদেশে সবচেয়ে আমরা গুরুত্বপূর্ণ মনে করি হাটহাজির মাদ্রাসা। যদি হাটহাজির মাদ্রাসায় গিয়ে ওখানকার যারা বড় ওস্তাদরা যারা আছেন, যদি জিজ্ঞেস করেন যে 7 গ্রুপ এটা কি বাতিল গ্রুপ না হক গ্রুপ, তারা ওনাকে এটাই বলবে, এ সম্পর্কে ফতোয়া আমরা আগে দিয়ে এসেছি। এই যে কাগজে লেখা আছে 7 গ্রুপ, এরা হলো ভণ্ড দল, 7-এর অনুসারীরা তারাও বাতিল, তারাও ভণ্ড। এমনকি ওই ফতোয়ার মধ্যে এটাও লেখা আছে, যেনারা 7 গ্রুপ যারা করেন, এদের সঙ্গে আত্মীয়তা করাও ঠিক না, এদের সঙ্গে দূরে থাকা প্রয়োজন। এরকম ওই ফতোয়ার মধ্যে লেখা আছে, আরও অনেক লেখা আছে। এটা আমি সাধারণ কথা বললাম। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, তো এটা সমস্ত ওলামায়ে কেরাম তারা সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা শুধু আমার ব্যক্তিগত কোনো কথা নয়। আমি যে কথাগুলো বলছি, আমার সমস্ত কথাগুলো এখানে ভিডিও হচ্ছে। আর এই কথাগুলো যদি কোনো আলেমকে গিয়ে বলেন, উনি এটাই বলবে 7 গ্রুপ বাতিল গ্রুপ, ওনার অনুসারী যারা আছে তারাও বাতিল গ্রুপ, যতক্ষণ নাকি তারা ওই ফিতনা থেকে না সরে আসবে। যদি সেখান থেকে সরে আসে, আলহামদুলিল্লাহ, সে ভালো হয়ে যাবে, তার আকীদা ঠিক হয়ে যাবে। তাই আমি বলতেছিলাম যে
এই যে দুইটা গ্রুপ আমাদের দেশে এরকম ভাবে, তো এর মধ্যে হক গ্রুপ হলো জুবাইর গ্রুপ, আর না হক বাতিল হলো সাদ গ্রুপ। আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। তো আল্লাহ পাকের সাহায্য ইনশাআল্লাহ অবশ্যই আসবে। হক বাতিলের, হক একদিন সেটা জয় লাভ করবে, হকের জয় অবশ্যই হবে, আর বাতিলের জয় আর হবে না। এরকমভাবে আমাদের মধ্যে কিছু মানুষের কথা আছে যে সাদ সাহেব উনি যে কথাগুলো বলেছেন এগুলো আলেমরা বোঝে নাই, এরকম কিছু মানুষ বলে যে সাদ সাহেব তিনি যেগুলা বলেছেন এগুলো আলেমরা বোঝে নাই, অথবা সাদ সাহেবের পুরা বয়ান তারা কাটছাট করে এরকমভাবে বলেছে। এরকম কোনো কিছু মানুষ আছে যে আলেমদেরকেই দোষ দেয়, আলেমরা সাদ সাহেবের কথা বোঝে নাই, ওনার বয়ানকে কেটে ছেড়ে ছোট ছোট করে এরকমভাবে তার মূল কথা না বুঝে এরকম সাদ সাহেবকে না হক বলে, এরকম কিছু মানুষ বললে সমাজের মধ্যে। আমার বাবা যে আমার বন্ধুগণ, আগে আপনাকে বুঝতে হবে কোরআন ও হাদিসের কি কি আছে না আছে এটা শুধু আলেমরাই ভালো করে তারা জানবে, যেহেতু তারা এই বিষয় লেখাপড়া করেছে, যেহেতু তারা এই বিষয় লেখাপড়া করে আসছে, তারা শিক্ষা দিচ্ছে, সুতরাং কোরআন হাদিসে কি আছে না আছে এটা তারাই ভালো করে বুঝবে। তো আলেমরা যে আপনাদের সম্মুখে বয়ানের মাধ্যমে আপনাদেরকে এরকমভাবে সঠিক পথ নিয়ে আসতেছে, আলেমরা যে আপনাদের কথার মাধ্যমে সুন্দর সুন্দর আলোচনার মাধ্যমে অনেক মানুষের মুখে দাঁড়িয়ে নেই, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে এসেছে। আলেমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দিনের পথে নিয়ে আসতেছে। এই যে আলেমরা ওদের কথার মাধ্যমে অনেক মানুষের চোখ দিয়ে পানি বের হচ্ছে, আলেমদের কথার মাধ্যমে মানুষের এরকম জীবন পরিবর্তন হচ্ছে, আলেমের কথার মাধ্যমে একটা মানুষের দিনদার হচ্ছে, আলেমের কথার মাধ্যমে একটা পরিবার সঠিক পথে আসছে, আলেমের কথার মাধ্যমে হাজারো হাজারো গাঁজাখোর তারা গাঁজাকে বাদ দিয়ে নামাজি হয়েছে, আলেমের কথার মাধ্যমে হাজারো হাজার নেশাখোররা তার নেশা বাদ দিয়ে তার নামাজি হয়েছে। এত কিছু আলেমরা করতেছে, শেষমেশ আলেমদেরকে দোষ দিচ্ছে যে মাওলানা সাদ সাহেবের কথাগুলো বোঝে নাই, না বুঝে ওরা তাকে দোষ দিচ্ছে। এটা কি কখনো হয়? কখনো হয় না। তাহলে কি দিনের প্রচারগুলা ডাক্তারে করবে? তাহলে কি দিনের প্রচারগুলা ইঞ্জিনিয়ার করবে? তাহলে কি দিনের প্রচারগুলা যে দিন শিখে নেয় সে করবে? দিনের প্রচার তো ওলামায়ে কেরাম করবে। সুতরাং ওলামায়ে কেরামদের কথাগুলা সারা জীবন বিশ্বাস করলেন, আর মৌলানা সাদ সাহেব কি বলেছেন সে ব্যাপারে ওলামায়ে কেরাম যে বলতেছেন এটা তারা মানে না, এটা তার মানে না। একই ঘরের পাঁচজন ভাই, পাঁচজন ভাইয়ের মধ্যে এক ভাই হলো সাদ গ্রুপ করে, আর বাকি সব ভাইগুলা জুবাইর গ্রুপ করে, একই মায়ের পেটের ভাই। অথচ ওই ফ্যামিলিতে তার ভাইও আলেম, উনিও আলেমের কথা শুনে আসছে, সারা জীবন শুনে আসলো, এখন আলেমের কথা কোনো দাম নাই। আলেমকে শেষমেশ মিথ্যায় সাব্যস্ত করে যে আলেমরা মিথ্যা কথা বলে। আরে ভাই, আলেমদের কথা সারা জীবন বিশ্বাস করে আসলা, আর কোন ব্যক্তি কই বাড়ি কই ইন্ডিয়া কোন জায়গায় থাকে, উনি কোরআন হাদিসের বাহিরে কথা বলেছেন, তার কথাগুলো বিশ্বাস করেছ,
আর একজন আলেম আর এরকম পুরা দেশের আলেমরা এক পাল্লায় আছে, তোমার তার কথা বিশ্বাস হয় না, শুধু ওদের কথাগুলো বিশ্বাস হয়, তাহলে তো সামনে বিপদ আরো অনেক আসবে। এইভাবে তো আসমান থেকে এরকমভাবে বিপদ আসে। সুতরাং আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিস যেখানে আছে আমরা ওই পথে আমরা চলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে সারা জীবনে থাকার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। টঙ্গীর ময়দানে এরকমভাবে 4 জন লোককে শহীদ করা হয়েছে। আবার এটা শুনেছিলাম 7 জন নাকি, 4 জন তো এটা নিশ্চিতই। এই যে এরকমভাবে যে সংবাদ যে আসতেছে, এই যে আমাদের দেশে এরকমভাবে হইচল্লা এরকমভাবে বলছি, আমার কথার সারাংশ হলো এটা যে আমরা যদি কেউ সাত গ্রুপ করি, মেহরবানি করে আল্লাহকে হাজির নাজির জেনে কোরআন হাদিসের উপর ঈমান রেখে সাত গ্রুপটাকে বাদ দিয়ে জুবাইর গ্রুপে চলে আসুন, কোরআন হাদিসের পথে চলে আসুন, তার ইহকাল এবং পরকাল ইনশাআল্লাহ আপনার শান্তি থাকবে। এই দুনিয়ার জীবন আর কয়দিন থাকবেন? এই দুনিয়া থেকে যদি ভুল আকীদা নিয়ে যদি আমরা মারা যাই, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং সঠিক ইমান নির্ভেজাল ইমান রেখে যেন আমরা চলতে পারি। সকলে জোরে সোরে বলি আমিন। পাগল মন কার পিছনে ছুটছ তুমি দিবারাতি, পাগল মন কার পিছনে তুমি ছুটছ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। इंशाअल्लाह আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকব হকের পথে ইনশাআল্লাহ চলব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে জোরে সোরে বলি আমিন। আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ